ইরানে হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান। হামলা পাল্টা হামলার জের ধরেই যুক্তরাষ্ট্র হুমকি দেয় এই যুদ্ধ হবে দীর্ঘমেয়াদী। তবে ওয়াশিংটন দীর্ঘ যুদ্ধের হুঙ্কার দিলেও আল জাজিরার বিশ্লেষণে উঠে আসছে উল্টো চিত্র। ইরান, গাজা আর লেবাননের ত্রিমুখী চাপে এখন খাদের কিনারায় তেল আবিব। আকাশ প্রতিরক্ষা আর অর্থনীতির কঠিন দোটানায় ইসরায়েল কি পারবে টিকে থাকতে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি এখন জটিল এক সমীকরণে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের আছে, কিন্তু বিশ্লেষকদের মতে ইসরায়েলের চিত্রটি সম্পূর্ণ আলাদা। গাজা, লেবানন ও সিরিয়ায় টানা অভিযানের পর ইরানের সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় দেশটির সামরিক ও অর্থনৈতিক কাঠামো এখন চরম চাপের মুখে। আল জাজিরার এক বিশ্লেষণে উঠে এসেছে এই গভীর সংকটের নানান দিক। ইরানে হামলার পর থেকে ইসরায়েলের আকাশ এখন ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের শিকার। তেল আবিব ও হাইফার মতো আধুনিক শহরগুলোতে এখন যুদ্ধের সাইরেনই নিত্যদিনের সঙ্গী। স্কুল কলেজ বন্ধ, সাধারণ মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে বাংকারে। দেশের বিশাল এক কর্মক্ষম জনগোষ্ঠীকে এখন রিজার্ভ সেনা হিসেবে তলব করা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড্যানিয়েল বার্তাল মনে করেন, ইসরায়েলি সমাজে ইরানকে দীর্ঘদিন ধরে প্রধান শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফলে অনেক নাগরিক এই যুদ্ধকে এখন অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন। তবে অর্থনীতিবিদ শেরহেভারের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে দেশটির রাজনৈতিক মেরুকরণ ও সামরিক মনস্তত্ত্ব আরও জটিল রূপ নিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। দেশটির 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকর হলেও এটি মূলত একটি ব্যয়বহুল সমাধান। প্রতিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যে পরিমাণ ইন্টারসেপ্টর রকেট ব্যবহৃত হয় তার মজুতও সীমিত। প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তার সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে এই উচ্চমাত্রার আকাশ প্রতিরক্ষা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে। আত্তারের মতে, ইরান যদি ধারাবাহিকভাবে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও লঞ্চারের সক্ষমতা বজায় রাখতে পারে, তবে ইসরায়েলকে হয়তো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অগ্রাধিকার দিতে হবে। আর এমনটি ঘটলে বেসামরিক এলাকাগুলোতে আরও বড় ঝুঁকির মুখে পড়বে। সব মিলিয়ে যুদ্ধের স্থায়িত্ব এখন 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে: ইসরায়েলের অভ্যন্তরীণ সামরিক শক্তি, ওয়াশিংটনের নিরবিচ্ছিন্ন সাহায্য এবং ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ। যদি এই সংঘাত আরও প্রলম্বিত হয়, তবে ইসরায়েলের জন্য এটি কেবল কৌশলগত নয়, বরং একটি ভয়াবহ অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।